বাংলাদেশের দুজন ব্যক্তির কণ্ঠ সারা বিশ্বের মুসলমানদের হৃদয় কেড়ে নিয়েছে। একজন ছিলেন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলো আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। একজন হলো আজানের পাখি, একজন হলো কোরআনের পাখি। সুবহানাল্লাহ। তো আজান শুনে নামাজ ঠিক মতন আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাল লাগে? أشهد أن لا إله إلا الله أشهد أن لا খুব ভালো লাগে। রংপুরিয়া ভাষায় কইজা ঠান্ডা কথা কয় না। এই কণ্ঠ কার দা? ধরে বলেন কার দা? দেখবেন কত মায়া করে বলে হাইয়া আলাস সালাহ। অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না, এটা বাঙালি সুর। বাংলাদেশের দুজন ব্যক্তির কণ্ঠ সারা বিশ্বের মুসলমানদের হৃদয় কেড়ে নিয়েছে। একজন ছিলেন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলো আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। একজন হলো আজানের পাখি, একজন হলো কোরআনের পাখি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা বাঙালি আজান, মক্কা মদিনার সুরটা ভিন্ন। সৌদি আরবে যখন আজান হয় তখন মায়াবী কণ্ঠে বলে আল্লাহ। খালি মানুষেরটা শুনলে হবে? নিজের একটা বেটা কিরকম বানাবে এই নিয়ত করেন। ধান কাটি ঘাট তাতে কি হয়েছে, ভ্যান চালান তাতে কি হয়েছে, একটা বাচ্চাকে এরকম বানাবে, পারবেন না ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, আমি আমার ছেলেকে আলেম বানাবো, আমি আমার ছেলেকে কারি বানাবো, আমি আমার ছেলেকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দূরে কোনা